হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেব ফানভিল আইপি ফোনগুলোতে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয়। আপনি আপনার ফোনটিকে প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড দিতে পারেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি আপনার ফোন থেকে ফোন না করতে পারে। তবে চলুন দেখিয়ে দিই আজকে খুব সহজে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়। প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনার আইপি ফোনের যে পাসওয়ার্ড যে আইপিটা আপনি দিয়ে রেখেছেন সেই আইপিটা হিট করবেন। সেই আইপিতে হিট করলে আপনি ফানভিলের যে কনফিগার পেজ সেটা পাবেন। সেই কনফিগার পেজে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয়। সেখানে ইউজার দিবেন এডমিন এবং পাসওয়ার্ডও দিবেন এডমিন। এটা বাই ডিফল্ট এডমিন থাকে। তো আমারটাতে আমি চেঞ্জ করে নিই, যে কারণে এডমিন রয়েছে। আপনারা যদি চেঞ্জ না করে থাকেন আপনাদের এটাও এডমিন হবে। ইন্টারফেসটা ফানভিলে যখন আপনি ঢুকে যাবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন একদম হাতের বাঁ দিকে সিস্টেম, নেটওয়ার্ক, লাইন, ফোন সেটিং। তো আমাদের মূলত কাজ হচ্ছে 4 নাম্বারটা ফোন সেটিং এ। আমরা এখন চলে যাব ফোন সেটিং এ। তো ফোন সেটিং এ ক্লিক করব। ফোন সেটিং এ ক্লিক করার পর দেখেন একটা ফোন সেটিং এর ইন্টারফেসটা খুলে গেল। এটার উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফিউচার, অডিও, ম্যাক, টাইম, অ্যাডভান্স। তো আসলে আমাদের মূলত কাজ হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে আমরা চলে যাব, সোজাসুজি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসছে। দেখেন ইন্টারফেসটা খুলে গেছে। এই ইন্টারফেসের একদম নিচের দিকে চলে আসবো আমরা। নিচের দিকে আসলে আমরা কি দেখতে পাই? কিবোর্ড লক সেটিং। আমাদের মূলত কাজটা হচ্ছে কিবোর্ড লক সেটিং এ। এখানে দেখেন পিন টু লক, আমাদের এটা দরকার নাই পিন টু লকের। আমাদের কিবোর্ড পাসওয়ার্ড, আমরা কিবোর্ড পাসওয়ার্ড প্রোটেক্ট করব, কিবোর্ডটাকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। তো এখানে তার ঠিক ডান পাশে দেখেন, ডান পাশে একটা ঘর দেওয়া আছে। সেই ঘরের মধ্যে আপনি আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন। আপনার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, আপনি যেটা কেউ জানবে না এই ধরনের একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কি লক টাইম আউট, মানে আপনি কতক্ষণ পরে এটা লক হয়ে যাবে সেটাও নির্ধারণ করে দিতে পারবেন। আমি 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যতটুকু আপনাদের দরকার আপনারা সেটা দিয়ে নিতে পারেন। তারপরে নিচের দিকে দেখেন এনেবল কিবোর্ড লক, এটা এনেবলের টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলে ব্যাস আমাদের কাজ শেষ। আপনার ফোনটা প্রোটেক্টেড হয়ে গেল, পাসওয়ার্ড প্রোটেক্ট। তারপর আমরা এখান থেকে কি করব? লগ আউট দিয়ে বের হয়ে যাব। তো এখান থেকে লগ আউট দেওয়ার জন্য দেখেন ঠিক উপরের দিকে একদম কর্নারে লগ আউট অপশন আছে, লগ আউটটাতে ক্লিক করব আমরা। ব্যাস আমাদের এতে লগ আউট হয়ে গেল। ব্যাস আপনার ফোনটা খুব ইজিলি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।